যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। প্রিয় বন্ধুরা, অবশেষে সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের জন্য আসছে বড় সুখবর। তো প্রিয় বন্ধুরা, কি এমন সুখবর আসছে সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। এর জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, প্রতিবেদনে বলা হয়েছে সঞ্চয়পত্রে আসছে সুখবর। আর্থিক প্রতিষ্ঠান সহ অন্যান্য খাতের আমানতের সুদ হারের সঙ্গে সমন্বয় করেই বাজার ভিত্তিক নতুন সুদ হার ঠিক করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। জাতীয় সঞ্চয় স্কিমগুলোর সুদের হার পুনর্নির্ধারণের প্রস্তাব প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন, যার শীঘ্রই অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রজ্ঞাপন আকারে জারি করবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র। এখানে বলা হচ্ছে, অর্থ মন্ত্রণালয়ের নীতি নির্ধারণী পর্যায়ে বাজারভিত্তিক সুদ হার ঠিক করতে নির্দেশ দেওয়া হয়েছে। মূলত অভ্যন্তরীণ ঋণের ঝুঁকি মোকাবেলায় এই সিদ্ধান্ত বাস্তবায়নে বিবেচনা নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সঞ্চয়পত্রের সুদ হার অন্তত 1% বৃদ্ধি করা হয়েছে। বাজারে অন্যান্য আমানতের সুদহার বৃদ্ধি বা হ্রাস পাওয়ার সঙ্গে সঞ্চয়পত্রের সুদহারও ওঠানামা করবে। প্রস্তাবনায় বলা হয়, সরকারের নগদ ও ঋণ ব্যবস্থাপনা কমিটি জুন মাসে জানুয়ারি-জুন সময়ের জন্য এবং ডিসেম্বর মাসে জুলাই-ডিসেম্বর সময়ের জন্য সঞ্চয়পত্রের সুদহার মেয়াদ পূর্তির পূর্বে নগদায়নের সুদহার এবং প্রিমিয়াম নির্ধারণ করবে। তবে ওয়েজ আর্নার বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ইউএস ডলার প্রিমিয়াম বন্ড এই সংস্কারের আওতা বহির্ভূত থাকবে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে ব্যাংকগুলোর সাধারণ স্থায়ী আমানতের 9 থেকে 11% সুদ দেয়, তবে কিছু ব্যাংক 13% পর্যন্ত সুদ প্রদান করেছে। অন্যদিকে সঞ্চয়পত্রে বর্তমানে 11 থেকে 11.5% সুদ পান গ্রাহক। আগে ব্যাংক আমানতের চেয়ে সঞ্চয়পত্রে অনেক বেশি মুনাফা দেওয়া হতো। এসব দিক বিবেচনায় নিয়ে নতুন পদ্ধতি অনুযায়ী নতুন হারে 7,50,000 টাকার নিচে বিনিয়োগকারীরা পাবেন 12.40%, আর 7,50,000 টাকার বেশি বিনিয়োগকারীরা পাবেন সামান্য কম, অর্থাৎ 12.37%। অন্যগুলোর ক্ষেত্রেও এভাবে দুটি করে হার হবে। বরাবরের মতো নতুন হারেও সবচেয়ে বেশি সুবিধা পাবেন পেনশনার সঞ্চয়পত্রের বিপরীতে বিনিয়োগকারীরা। 7,50,000 টাকার নিচে বিনিয়োগকারীরা পাবেন 12.55%, এর বেশি বিনিয়োগকারীরা পাবেন 12.37%। তবে মেয়াদ পূর্তির আগে বাংলাদেশ সব সঞ্চয়পত্রের বিপরীতেই মুনাফা হার কমবে। নতুন হার 1 জানুয়ারি থেকে প্রযোজ্য হওয়ার কথা হলেও এরই মধ্যে 8 দিন পার হয়ে গেছে এবং আইআরডি প্রজ্ঞাপন হতে আরও কয়েকদিন লাগতে পারে। এই সময়ে বিনিয়োগ হয়েছে এবং আরও হবে, সেই ক্ষেত্রে কি হবে? এই বিষয়ে জানতে চাইলে অর্থ বিভাগের সূত্রগুলো জানায়, এটির উপায় বের করা হবে। আর আইআরডি প্রজ্ঞাপন করলে আগের 3 ধাপ সম্বলিত প্রজ্ঞাপনটি বাতিল হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।